ইটস মি শিলানিশু। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজকেও আরেকটি বাজারের ব্লগ শেয়ার করব। এটা বেসিক্যালি ছিল হচ্ছে আমাদের পুরো মাসের একটা বাজার। এখন থেকে ভেবেছি মাসেই বাজার করব। আগে মাসে বাজার করা হতো না, বাট এখন থেকে প্রতি মাসের বাজার প্রতি মাসেই করে ফেলবো। তো ফার্স্টে আমরা মুদির দোকানে চলে এসেছি, মুদির বাজার করব আগে, দেন হচ্ছে অন্য সব বাকি বাজার করব। এখানে আমি পেস্ট দেখছিলাম যে ডেট আছে কিনা। আমি যে কোনো কিছু কেনার আগে ডেটটা চেক করে নিই যে ডেট এক্সপায়ার হয়েছে কিনা। আর এখানে হচ্ছে মুদির A to Z। আমার তো দেখে মনে হচ্ছিল যে সবই আমি কিনে ফেলি। এটা প্রতিটা মেয়েরই পছন্দের একটি জায়গা, তো আমারও তার থেকে ব্যতিক্রম নয়। আর এই তো আমাদের মুদির বাজার। আপাতত এটাই হচ্ছে আমাদের মুদির বাজার করা হয়েছে, আর এগুলো আপাতত কিনেছি। দেন হচ্ছে দোকানদার একটা বড় লিস্ট ধরিয়ে দিল। বাজার করতে এসেছি, লিস্ট তো বড় আকারেই হয়েছে। বাজার করতে আসলে টাকা থাকে না, কিন্তু কিছু করা নাই, বাজার তো করতেই হবে। মাছ বাজারে এসে দেখি ইলিশ মাছের দাম একদম আকাশ ছোঁয়া। আমি যে ইলিশ মাছের নাম ডায়মন্ড দিয়েছি, এটা ভুল কোনো নাম দেইনি। আমার মনে হয় ইলিশ না রেখে ডায়মন্ড মাছ রাখাই বেটার ছিল। তো এখানে ইলিশ মাছ ছিল, আর আমরা যেহেতু এক মাসের বাজার করব এই জন্য সব বেশি করে নিয়ে যাচ্ছিলাম। আর এটা কি মাছ আমি জানি না, অনেক বড় মাছ, আমি আগে দেখিনি। কি বলেছিল, কোরাল মাছ টাইপের, হ্যাঁ এরকম কিছু বলেছিল। তো মুদির বাজারে করার পরে আমরা মাছ বাজারে আসলাম। আজকেও লইট্টা নিয়েছি ফ্রাই করে খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ছিল। তো সব কিছু একটু বেশি বেশি করে নিচ্ছি, এক মাস ধরে চলতে হবে, যেহেতু মাসের বাজার মাসে একবারেই করতে হবে। তো এখানে হচ্ছে মুরগি বাজারে চলে আসছি মুরগি কেনার জন্য। এখান থেকে 2টা মুরগি নিয়েছিলাম। তো আজকের বাজার এতটুকুই। আমার মিনি ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।